তো আপনাদের মধ্যে অনেক সহপাঠী এবং সহপাঠারাই জানে যে গ্রামের এই কালো বালকটি মানে আমি শহরে গিয়ে পড়াশোনা করি, আর আজকে হঠাৎ করে চারটা ভাঙা একটি ব্লগ বানানোর ইচ্ছা করলো। তাই ভাবলাম শুভ কাজে এত দেরি কিসের। মূল কথা হচ্ছে আজকে ছিল আমাদের লাস্ট পরীক্ষা, ক্লাস নেই, কলেজ নেই, লম্বা একটি ছুটি। তাই ভাবলাম যাই বরং একটু গ্রাম দিয়ে বেরিয়ে আসছি। অনেকদিন ধরেই মামাতো বোন এবং গ্রামের মেয়েগুলোকে দেখা হয় না। বেশি কথা না বাড়িয়ে সকাল সকাল এরকম মুইসারের মতো চেহারা নিয়ে চলে যাই সেই বালছেড়া কলেজে। অতঃপর কলেজে আসলাম, মিত্রদের সাথে সাক্ষাৎ করলাম, ক্লাস করলাম, মেয়ে দেখলাম। এরপর শিক্ষক মহোদয়রা নিয়ে গিয়েছিল কম্পিউটার ল্যাবে। ও শিট, আজকে অনেক কম্পিউটার টিপেছি। দেখতে পাচ্ছেন আমার মিত্র কফিল আঙ্কেলের ছেলে এমন ভাব চোদাচ্ছে যেন কোডিং মোডিং করে কলেজের সিস্টেম হ্যাক করে নিবে, কিন্তু এই শালা ঠিক মতো রিফ্রেশ দেওয়া ছাড়া কিচ্ছু পারে না। অবশ্য আমিও টিপা টিপি কম করিনি। গতবার রিফ্রেশ দিলাম ওটা বুঝছি কি তোমার সালাম পাবে নোবরা শালা কথা কয়। তো তখন পিজ্জা কেনাটাই দিব। ওরা কি পানু দেখে না? দেখুন বন্ধুরা, এগুলো হলো আমার হাতের লেখা, খুবই সুন্দর, আমি জানি, সেই জন্য দেখালাম। এরপর বন্ধুরা আমার সাথে খুবই কষ্টের একটি কাহিনী ঘটে যায়। বালের কলেজে মাসে আসি না একবার, মৌখিক পরীক্ষার সময় স্যার আমাকে তার নাম জিজ্ঞাসা করে। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, বাল্লাও বলতে পারিনি, দুনিয়ায় আর কোনো প্রশ্ন ছিল না নাকি। এরপর ক্লাস থেকে বের হয়ে ভাবলাম একটু আকাম করে আসছি। এটা হচ্ছে মেয়েদের হোস্টেল আর এটা হচ্ছে প্রিন্সিপালের বাসা। কলেজ শেষ করে হোস্টেলে ফিরে আসি। আসার পর কফিলের ছেলেকে শাস্তি দিচ্ছিলাম, কারণ ও চাইলে তখন আমাকে স্যারের নাম বলতে পারতো। ওকে আমরা বরাবরই এরকম শাস্তি দিয়ে থাকি। অতঃপর রেডি হয়ে সাজুগুজু করে ব্যাচেলরদের জাতীয় খাবার খেয়ে রওনা করে নিজের বাসার উদ্দেশ্যে। কতদিন পর যাচ্ছি নিজের এলাকায় ভণ্ডামি করতে। ও শিট, ভেবেই যেন আনন্দ লাগছে। আমার যাত্রার সঙ্গী হিসেবে ছিল প্রান্তিক এয়ারলাইন্স, যে বাসে একবার উঠলে পাছায় 3 দিন পর্যন্ত ব্যথায় কাতরাবেন। সিটগুলোর অবস্থা তো আলহামদুলিল্লাহ।